এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমাদের বগুড়া জেলার গর্ব আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী চাচাকে আমি তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার বিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, উজগ্রাম আকন্দপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়া, আল্লাহ শত শত আলেম ওলামাদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, অর্থ দিয়া যারা সাহায্য করেছেন, সময় দিয়া যারা সহযোগিতা করেছেন, আল্লাহ মেহেরবানি করে আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন, শত শত মা বোনেরা হাজির হয়েছেন, আল্লাহ মা বোনদেরকে খাজিদা রহিমা হাজেরার মতো চরিত্রবান বানায়া দিন। রব্বুল আলামিন,
যে যুবক ভাইরা আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে আপনি হায়াতে তয়বা দান করে দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উজগ্রাম আকন্দপাড়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই দ্বীনি মাহফিলের, কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নূর আলম খতিব, আকন্দপাড়া জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতিত্ব অনেকগুলি করছেন মোহাম্মদ আনসার আলী মাস্টার, মোহাম্মদ আলী মাস্টার সহ যে কয়েকজন ভাই, সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। যিনি আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজকর্মী মোহাম্মদ মিজানুর রহমান হান্নান সরকার, ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান 11 নম্বর দক্ষিণপাড়া ইউনিয়ন এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক বিএনপি। আল্লাহ তাআলা ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি মোহাম্মদ আবুল হাকাম নিউটন, পরিচালক অরবিট ইন্টারনেট বগুড়া। আল্লাহ ভাইজানকে হযরত ওসমান গনির মতো মালদার করুক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আনিসার কাজী, সহকারী কাজী দক্ষিণপাড়া ইউনিয়ন, জনাব মোহাম্মদ ফারুক হোসেন মেম্বার 9 নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া ইউনিয়ন। আল্লাহ ভাই দুইকে হযরত আবু বকরের মতো এই পৃথিবীতে ইসলাম বিজয়ের জন্য সহযোগিতা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ, বিশিষ্ট আলেমী দ্বীন, বাংলাদেশের টকশোর জগতে এক আলোচিত বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম যুক্তিবাদী, বিশেষ আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, আলহাজ বিশেষ বক্তা মোহাম্মদ আব্দুল মজিদ বাস্তববাদী গাবতলী। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। অনেকগুলি বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম রনি ভাই সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিওম্যান ভাইয়েরা এবং মাইকালা ভাইয়েরা, সবার প্রতি আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায়। আজকে বাংলাদেশের সবাই ভালো, কথা ঠিক কিনা? সবাই ভালো, মারামারি নাই, হানাহানি নাই, রাত্রে কারুর দরজা আজকে দেয়া বা খুলে দেয়া তাকানের কোনো কিচ্ছু লাগতেছে না। বাংলাদেশ একবারে ফাঁকা, কথা ঠিক কিনা? রিক্সা ভ্যানালা, সিএনজি আলা, ইজি বাইক, অটো ভ্যান কাউরও চাঁদা দেওয়া লাগতেছে না। মনে হচ্ছে এক শান্তির আবহাওয়া বাংলাদেশে বয়ে যাচ্ছে। বিশেষ করে আজকের ফজরের নামাজের পর আমি ঘরের মধ্যে বসে আছি, ফোন দিল 4-5 জন সেই লালমনিহাট থেকে। আমি বললাম ভাই আপনাদের সাথে কথা বলবো না, আমি আগে রোদটা দেখি। আজকের সকালবেলার যে রোদ মনে হচ্ছে মদিনার রোদ, হ্যাঁ কথা ঠিক কিনা? আর এই 5 তারিখের পর থেকে সারা দেশে ঘিন্না ঘাটি, কোনো বাদল বৃষ্টি ঝড় নাই। খালি যদি মোদি পানি ছাড়া না দিত বাংলাদেশে কোনো দুঃখ করার লোক থাকতো না। সেই মোদিরও ফারাক্কা বন্ধ হয়ে গেছে। ডক্টর ইউনূসের এক হুম করে, ভারতের লোকের কোনো হিম্মত নাই। অত বড় গরিব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই, ভারতের মতো এত ফকিন্নি রাষ্ট্র। ওরা খালি চাপা দিয়ে বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর বানিয়ে আমাকে দমন করে রাখছিল। কিন্তু এক ডক্টর ইউনূসের হুঙ্কারে 1 ঘন্টার ভেতরে যদি ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো। ঠেলার ছোটে বন্ধ করে দিয়েছে, কথা কর। এর নাম বাংলাদেশ। বাংলাদেশের মতো এত হকপন্থী লোক পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশের লোক দিয়ে সারা পৃথিবীর কলকারখানা, গার্মেন্টস, বিভিন্ন অফিস আদালত চলতেছে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে বাহিরে আসে। সেই বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা কাউকে খাটো করব না। আমরা বাংলাদেশের মানুষ, কি ভাই কথা ঠিক কিনা? আমরা অনেক বক্তৃতা আজকে শুনলেন, আমরাও শুনেছি। আমার বক্তৃতা হবে বিকল্প বক্তৃতা, মানে অল্প কথা হবি, কাজ হবি বেশি। আমরা নামাজের বক্তৃতা শুনেছি, রোজার বক্তৃতা শুনেছি, পীরের খানকার বক্তৃতা শুনেছি, আলেম ওলামার বক্তৃতা শুনেছি, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, উমরা, কোনো বক্তৃতা শোনা বাকি নাই। তারপরে দেশের শান্তি নাই। এখন বক্তৃতা সবচেয়ে জরুরি একটা বক্তৃতা, সেটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল আর ইসলামী রাষ্ট্র না থাকলে তার কুফল, কথা ঠিক কিনা? আমারই খুব দুঃখ হচ্ছিল, আল্লাহ যে বয়স হয়ে গেল বাংলাদেশে কোরআনের রাজ দেখতে পাবো কি পাবো না, এই নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। আপাতত বর্তমানে বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষ ইসলামের পক্ষে সকালবেলা উঠে কথা বলতেছে আল্লাহু আকবার। কেন বলতেছে? এটা আল্লাহ তাদের অন্তরের ভেতরে ফিলিংস চালু করে দিয়েছে। ওই কোরআনের রাষ্ট্রের সেন্টার কে ধরে দিচ্ছে? আল্লাহ। আল্লাহ খালি বলছেন একদল মুমিন নেককার লোক তোমরা জমিনে তৈরি হও, আমি আল্লাহ তোমাদের এই জমিনের কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেব। আপনাদের দায়িত্ব একদল নেককার ছলে বান্দা জমিনে তৈরি হতে হবে। বাংলাদেশে দীর্ঘ 84 বছর ধরে একদল লোক, এক শ্রেণীর লোক, তারা ইসলামের কথা বলে যাচ্ছে। বলতে 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 দেখা গেল বাংলাদেশের বহু লোক ইসলামের আবহাওয়া গ্রহণ করেছে, কিন্তু রাষ্ট্রশক্তি না থাকার কারণে ওই ইসলামের স্বাদ আমরা দেখতে পাই না, কথা ঠিক কিনা? বগুড়া মিষ্টির দোকান আছে, আকবরিয়া দোকান আছে, এশিয়া দোকান আছে, কোয়ালিটি আছে না? কোয়ালিটির বক্তৃতা, এশিয়ার বক্তৃতা, আকবরিয়ার বক্তৃতা যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 ঘন্টা দেওয়া হয় যে মৌচাক মিষ্টি এইরকম, সাদা মিষ্টি এইরকম,
সন্দেশ এইরকম, দই এইরকম, আপনাদের কি স্বাদ উপভোগ করা যাবে? যেরকম যাবে, কখন যাবে? যখন আপনাকে একটা মিষ্টি দেওয়া হবে, এক চামচ দই যখন আপনার মুখে ঢুকানো হবে, তখন বুঝবেন এশিয়ার মিষ্টি কি, আকবরিয়ার কি, আর কোয়ালিটির কি। যে ইসলাম কোরআনে আছে, এই ইসলাম শোনার জিনিস নয়, দেখার জিনিস নয়, এটা উপভোগ করার জিনিস। এখন এই উপভোগ করতে গেলে আমাদেরকে কিছু শর্ত আদায় করতে হবে। আপনাদেরকে আমি পরীক্ষা করব। সবচেয়ে জরুরি হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। ইসলামী রাষ্ট্র কায়েম না করলে কোনো মানুষের ইবাদত কবুল হবে না। তো অযথা এত মাদ্রাসা করে, মসজিদ করে, বক্তৃতা করে, তাফসীর করে, টুপি মাথা দিয়ে হজ করে, উমরা করে লাভ কি? এই কথা বল, কোন লাভ আছে? লাভ নাই। আমি আপনাদেরকে আয়াত দিয়ে হাদিস দিয়ে বুঝে দেব। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। তো ইসলাম দেখার আগে রসুলের নেতৃত্ব আগে মেনে নিতে হবে। কার নেতৃত্ব? আমার দেশে যত জনপ্রতিনিধি আছে, মেম্বার থেকে শুরু করে সেই মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, এই নেতৃস্থানীয় লোকেরা যারা জনগণের ভোটে নির্বাচিত হন এই দেশে, এই নির্বাচিত সদস্যগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধীরে হলো কে? বাংলাদেশে চুরি হোক কি চান? বাংলাদেশে জানা হতো না, বাংলাদেশে ধর্ষণ হতো না, বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না, বাংলাদেশে কোনো মসজিদের স্যান্ডেল চুরি হতো না। অসুবিধা কি আমাদের? রসুলকে আদর্শ নেতা হিসেবে, সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মানার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। কত মানুষকে আমরা নেতা মানলাম, কিন্তু কোন নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই। রাসূলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আপনারা কি মেনে নিতে চান? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই কোরআন যতক্ষণ সংসদে না যাবে, পৃথিবীর কোনো 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। এই কথা কোন আপনারা হবে? আমাকে এত বক্তৃতা করা লাগবে কে? খালি কোরআন সংসদে পাইতে দরজা খুলে দিয়ে ঘুম পারবো। এই কোরআনের কথা না কয়া এই দেশে কত আলিম ওলামা ডানি বায়ে বিসিকেলতে তারা লাল পাকেটে চলে গেল। এই যে কুয়াকাটার হাফিজার, হ্যাঁ কথা কোন? এই যে তাহিরি আজাহারিকে বললো, মিজানুর রহমান আজারি ভাইকে বললো এরা জামাতের প্রোডাক্ট। তাহলে উনি যদি জামাতের প্রোডাক্ট হয়, তুই কার প্রোডাক্ট? কথা কর। তুই তাহলে ক আমি উমুকের প্রোডাক্ট, তুই হয় কারুর শয়তানের প্রোডাক্ট, আর না কোন মানুষের প্রোডাক্ট তুই ক। কথা বলেন। এই হাতে গোনা মাত্র 4-5 জন বক্তা স্বৈরাচারীদের তলপি খায়া এই বাংলাদেশে মাহফিলের উপর আঘাত করতে সাহস পেয়েছই না তারা। এত বড় সাহস! বক্তা বক্তৃতা করলি মাউথপিস সরে দে বলে কানের পট্টি গরম করে দেব। আমরা তো খালি হুকুম দিতাম, আর ওটি ভুঁড়ি বার করে ফেলে দিত। কিন্তু আমরা অত বড় অধৈর্য নই, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি। আমরা বলতে চাই, সব বক্তৃতা হয়ে গেছে, আর করা যাবে না। ইসলামী রাষ্ট্র কারা কারা চান? 2 হাত তুলে দেখান, দেখান, নামান হাত। দেশ চলবে কোরআন দিয়ে, কথা ঠিক কিনা? এখন কোরআন কেন কায়েম করবেন? আসেন
কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো, কেন ইসলাম কায়েম করতে হবে এটা আপনাকে বুঝাবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে জলদগম্ভীর স্বরে মানুষগুলিকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মাইদার 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয়। যদি বাধা দেয়, তোমরা ইদিলু ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে। দেখুন, আল্লাহু আকবার। ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো? কথা কর। আমাদের দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে, সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতা শুয়ে থাকা দেখে সব ওয়াসিল। কি ভাই মিজানুর ভাই, কিরে কাল তুই বিচারপতি, আজ তোর গলার গামছা করলো কে? আল্লাহ জিল্লতি এনে দিয়েছে। শুধু ইসলামী রাষ্ট্র যদি থাকতো, ওদের গলায় সোনার মালা পরানো হতো। ইসলামকে ঠেকানোর জন্য নমরুদ 40,000 মানুষকে হত্যা করেছিল, আর ফেরাউন করেছিল 80,000। শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে, ইসলাম বিজয় হবে, এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে যাতে না পারে ফেরাউন নয়, নমরুদ 40,000 মানুষ মারলো। মুসা আলাইহিস সালাম যাতে আসতে না পারে ফেরাউন 80,000 মারলো। আর আমার বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার 5 লক্ষ লোক মেরেছে। আবার যদি কোনো নবী আসতো এই পৃথিবীতে, তাহলে স্বর্ণাক্ষরে লেখা হতো কোরআনের আয়াত দিয়ে যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই তোরে বলেন না ঠিক? আপনাকে মামলা হয়নি না? 14টা মামলা নিয়ে ঘুরেছি, 14টা মামলা, তাও জেলত তুলে কয় হুজুর মাথার চুলে তেন বাড়ি দেন। কে কয় গাদার পুরো টুরে থাকতে পারে। কথা কয় না, যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে। মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান। সেই নেতা আছে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, সাহস কিরি বা। আমি তখন বলি ভাই কোরআন শরীফ আপনি পাশে বসে দেখে দেখে কয়া দেন, আমি শুনে শুনে কব। পাশে থেকে দেখি আর নাই। কেন? এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে, যে দেশে 90-95% ইমানদার, সেই দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি দেওয়া লাগে, আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না, হবে না। তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কায়েম? আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় কেন করতে হবে? আল্লাহর রাসূল মক্কা শরীফে 13 বছর ছিলেন। 11.5 বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে খাবার চত্বর দিয়া, হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবীরা তারা শহীদ হয়ে গেলেন, নির্যাতিত হলেন। অনেক বিপদ মুসিবত, মারপিট, জুলুম, নির্যাতন তাদের উপরে নেমে আসলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার নির্যাতন, আল্লাহর কি সাহায্য এসে যাবে না? আল্লাহ কি সাহায্য করবেন না? চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রাসূল চিন্তা করলেন, লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে, আমি আর লোকালয়ে থাকবো না, কাবার মাথা ভেগিয়া
কাবা শরীফের ছায়ার নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আমরা কি, আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই লোকগুলিকে কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। রে খাব্বাব, এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে ইয়ামিনের রাজধানী সানা আর হাজরামউত, কাবার দরজা থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা 1250 কিলোমিটার রাস্তা। একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে, আবার আসবে রাতের অন্ধকারে। কোনো চোরের ভয় থাকবে না, ধর্ষকের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, কোনো রকমের কোনো ভয় থাকবে না। শুধু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রাসূলের উপর, আজকে সারা বাংলাদেশ 5ই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 16 বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমার কাছে বলছো, দেখো না দেখো না, এক শ্রেণীর বৃদ্ধ, এক শ্রেণীর বৃদ্ধা, যুবক যুবতী, শিশু, তারা কান্না করতেছে, আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও। জোরে করে আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি, কিন্তু দোয়াও কবুল হয়নি। ছাত্র সমাজের ভাইয়েরা খুন্তি থেকে আবাবিলের মতো নেমে গেছে। যারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা বলল করো গুলি। পুলিশ বাহিনী বলেছে, স্যার গুলি তো করবার করছেন, 3 জন মরে, 30 জন আবার সামনে আসে। আল্লাহু আকবার। এটা খালি ছাত্র সমাজ নয়, ওই বদরের যুদ্ধের মতো, উহুদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেশতা দিয়া বাংলাদেশে সাহায্য দান করেছেন। এই কথাটা তখন প্রেক্ষাপট, রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল, কথা ঠিক কিনা? যখন এই কথা বললেন রসুল যে, খাব্বাব আর তাড়াহুড়ো করো না, অচিরে এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে 1250 কিলোমিটার পথ এইভাবে যাবে, আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। এখন সেই পরিস্থিতি, এখন আল্লাহ তাআলা রসুল যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও, একটা দোয়া নিয়ে যাও, এই দোয়া যেন আমার কাছে করে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? সূরা বনী ইসরাঈলের দোয়া। আল্লাহ বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়া বলো, উনি যেন আমার কাছে দোয়া করেন, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে সত্যপন্থী হাদায়াতের দিকে একত্রিত করুন, আর এমন একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন।
এই কথা যখন আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ দোয়া করলেন, দেখা গেল আল্লাহ তাআলা রসুলকে কয়েকদিন পর বললেন, মুহাম্মদ আর মক্কাতে থাকা চলবে না, এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মদিনায় হিজরত করো আর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র তৈরি করো। ইসলামী রাষ্ট্র তৈরি করা ছাড়া কোনোদিন এই জুলুম থেকে বাঁচা যাবে না। সব বাদ দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কার কথা? জোরে করে কার কথা? রসুলের কথা। আপনারা প্রতিদিন শুক্রবারে শোনেন। এই যে আজকে কি বার গেল? আজকে একটা খুতবা শোনেননি ভাই মিজানুর ভাই? যে সানি খুতবাতে একটা হাদিস পড়ছেন আপনারা ইমামেরা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাদিসটাকে আপনারা আজকে শোনেননি? যতদিন খুতবা পড়ে ইমামরা ততদিনই সানি খুতবাত এই হাদিসটা পড়া হয়। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কি হুজুর? হ্যাঁ, তাহলে ইমামরা যদি আমরা এই হাদিসটাই যদি বয়তুল মোকাররম থেকে শুরু করে এই উজগ্রামের ইমাম পর্যন্ত যদি 5,12,000 মসজিদের ইমামরা সানি খুতবার এই হাদিসটা যদি আমরা বুঝাতে পারতাম জাতিকে, আজ 100 বছর আগে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। আমি মসজিদে নামাজ পড়ে দেয় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি, তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো। অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার ইতিকাফ, আমার উমরা, আমার হজ, আমরা দান খয়রাত কে কবুল করবে? কেউ কি কবুল করার আছে? তাহলে এই কথাটা আরবিতে ইমাম সাহেব আমরা বলি, কিন্তু জনগণ বুঝবে দেই না। কোন মসজিদের মোতাল্লিও কয় না হুজুর এক কথা বারবার ডেলি পড়েন, কারণ কি? কতক্ষণ আমাকে ওটি এক ইমাম ছিল, সেই ইমাম করছে কি প্রতিদিন মোনাজাত বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি 11 বছর হলে একই মোনাজাত করেন, ব্যাপার কি? আর মানে জানেন? করছে আমি মানে দেখিনি। তো ওই লোকটা আবার আরেক মৌলবীর থেকে শুনে আসা করছে হুজুর আপনি যে মোনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। তে আপনার কি সন্তান হয়নি এখনো? করছে 11টা। কয় না 11টা সন্তান। তাহলে 11টা সন্তান যদি তোমার হয়, কইছে আমি যদি এই মোনাজাত আগে যদি অর্থ জানতাম যে মনে আর দোয়া করলো হইলে কথা কন। তা আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, বক্তৃতা করি, শুনি, কিন্তু আসল গুরুত্ব আমরা বুঝতে পারি না, বুঝতেও দেওয়া হয় না। কথা ঠিক কিনা? এই মাত্র 1 মাস আগে কোরআনের বিপ্লবী একটা কথা বলার সাহস আমাদেরকে দেয় নাই, মনে ফিক্সেশন করে দেয়। এই কথা বললো মসজিদের ইমামগুলোকে কুকুর করে ফেলে দিয়েছিল। বাপরে আনা কথা কবার লাগতি মোতাল্লি গলা খাগার দেয়। তখন ইমাম সাহেব তাকায় কেরে মোতাল্লির গলার আওয়াজ, তখন মোতাল্লি চোখ দিয়ে কয় হুজুর কি করছো? কি সব জায়গার দখল হয়ে গেছিল। আমি ওই ভাইদেরকে বলবো ভাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যে গ্রুপে থাকেন না কেন আমরা জাতিতে বাংলাদেশি আর আমরা ইমানদারের দাবিদার। কথা ঠিক কিনা? এদেশে ইসলাম যদি বিজয় হয় দুনিয়ার কোনো মানুষের অশান্তি থাকবে না। এই কয় বছর 2.5 বছর হচ্ছে আফগানিস্তান, 2.5 বছরের ভেতরে আফগানিস্তানের মতো অর্থর দাম, এত মুদ্রার দাম পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। আপেল বেদানা ডালিম এইগুলি বেচে, আঙ্গুর বেচে তারা দেশ চালাচ্ছে, খনিজ সম্পদ সব আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন তোমরা জমিনে আমাকে ভয় করার আইন কায়েম করবে। আপনারা জানেন না হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ রসুলের সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করতে চাই। রসুল বললেন তুমি তো বালিগ হয়েছো, তোমার এখন যুদ্ধ করার যাওয়ার দরকার নাই, তুমি বিবাহ করো। উনি রাত্রি বিবাহ করলেন। সেই রাত্রি উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো। উনি
বাসর ঘর উদযাপন করলেন, ভোর রাতে হাম্মাম খানায় গেলেন, যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে খবর হচ্ছে কুতিলা মোহাম্মদ, কে আছো, কোথায় যুবক ইমানদার, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উহুদে হাজির হবে। যদি হাজির হতে পারো ইসলাম টিকবে, নসে টিকতে পারে না। উনি তরবারি, স্ত্রীকে বললেন তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি দাও, আমি যুদ্ধে যাব। ওনার স্ত্রী বললেন প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসল করেন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি উহুদের ময়দানে যাবেন, আমার আপত্তি নাই। উনি বললেন গোসল করতে গিয়া যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রী তুমি তরবারি দাও, পোশাক দাও, আমি যাব উহুদের ময়দানে নবীজির পক্ষে, ইসলামের পক্ষে তরবারি ধরে যুদ্ধ করব। উনি যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, চলে গেলেন উহুদের প্রান্তরে গিয়া রসুলের সাথে সাক্ষাতের আগে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করলেন। শেষ পর্যন্ত দেখা গেল মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কাছে, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে তুমি খোঁজ খবর নাও। উনি দৌড়ে চলে গেলেন, যা খুঁজতে খুঁজতে রসুলের তাঁবুর ভেতরে চলে গেলেন। হুজুর বলুন তো, আমার স্বামী উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, যুদ্ধে শাহাদত বরণ করেছেন। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমি জানি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় আপনি দাফন করেন, আমি স্বামীকে আমার সামনে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। রাসূল বললেন হানজালার স্ত্রী, আমি হানজালাকে দেখি নাই, কখন সে এসেছে? উনি বললেন আল্লাহি, আল্লাহর কসম, স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, আপনি তাড়াতাড়ি করে আমার স্বামীর খোঁজটা নেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছে একটু দেখো। এক এক করে 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে শোয়া দিলেন। আল্লাহর নবী নিজে দেখলেন, অবজার্ভ করলেন, 69 জন শহীদের ভেতরে ওই হযরত হানজালার লাশটা দেখতে পেলেন না। আমির হামজা শহীদদের ইমাম 70 টুকরা করেছিল, যদি বলুন ঠিক কিনা? ওই জালিম কাফির আবু জাহেল ওই বদরের যুদ্ধে শহীদ কতল হয়েছিল, তার রাগ আমির হামজার উপর উহুদের ময়দানে ধরেছিল। তার কলিজা, বুক ফেরে কলিজাটা আবু জেলের স্ত্রী হেন্দারা মুখে দিয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তার লাশটা চটে করে একত্রিত করে দেখা গেল এক এক করে 69 জন শহীদের লাশ, হযরত হানজালার লাশ নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন, ও জিবরাইল, আমার হাবিব, আমার কাছে খবরটা পৌঁছে দাও, উহুদের ময়দানে যে হানজালা ফরজ গোসল করে নাই, 3টা ফরজ আদায় করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ আদায় করে নাই, 5টা ফরজ তরক করে যে হানজালা তরবারি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম টিকে রাখার জন্য উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, এই লাশটা 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে জান্নাতি ফেরেশতারা। তাহলে বোঝেন, নামাজের চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা, ধরে বল ঠিক কিনা? রোজার চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করা। বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল, বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল। আল্লাহ রসুলকে ওহী দিয়ে বলে দিলেন, হে মুহাম্মদ, সমস্ত সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়, কারণ 1000 কাফের আসতেছে, ওই 1000 কাফেরেরা খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে নামবে। আপনার সাহাবীরা না খেয়ে বদরের প্রান্তরে যদি নেমে যায়, যুদ্ধে পরাজিত হলে ওই মদিনার ইসলামী রাষ্ট্র তারা দখল করবে, জোরে বলুন ঠিক কিনা? 17ই রমজান বদরের যুদ্ধের সময় রোজা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। এক রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 60টা রোজা করা লাগে, কথা ঠিক কিনা?
এক রোজা যদি কেউ ছেড়ে দেয় 60টা রোজা করতে হবে। আবার একটা রোজা যদি বন্ধ করে যদি পরে কালকে করবে আর এক রোজা, তাহলে আবার 60টা করা লাগবে। এত কঠিন হুকুম। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দেয়া 313 জন সাহাবী যুদ্ধ করলেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রসুল বলেছেন এই বদরের তামাম যোদ্ধারা বিনে হিসেবে জান্নাতে যাবে। তাহলে রোজার চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, নামাজের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, আপনার গোসলের ফরজের চেয়ে দিন কায়েমের যুদ্ধ সবচেয়ে দামি। কথা ঠিক কিনা বলুন তো? আমাদের এই বডিটা পৃথিবীতে জীবিত রাখার জন্য কয়টা ফরজ? আমি যে বেঁচে থাকবো, আল্লাহ হায়াত দিয়েছে, আমাকে সুস্থ অবস্থায় বেঁচে থাকার জন্য কয় ফরজ? শোনেননি? ওযুর কয় ফরজ? কারণ ওযুর যেরকম 4 ফরজ, এই বেঁচে থাকার জন্য আল্লাহ হায়াত দিলে 4টা ফরজ। তার 1 নাম্বার হলো নিঃশ্বাস, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার খাদ্য, 4 নাম্বার হলো কি? খাদ্য, বস্ত্র, নিঃশ্বাস, আর একটা হলো বাসস্থান। এই 4 বেঁচে থাকার জন্য এই 4টা ফরজ। এখন আপনাকে যদি লন্ডনে বাড়ি করে দেওয়া হয়, জমজমের পানি যদি 1 বন্যা দেওয়া হয়, তারপরে বস্ত্র যদি ঢাকার ওই টেলার্সের থেকে বানিয়ে আনা দেওয়া হয় দাবি কাপড়, আর আপনাকে যদি বলা হয় নিঃশ্বাস নিতে পারবেন না, কেউ বাঁচব? তাহলে নিঃশ্বাসও ফরজ, বস্ত্র ফরজ, আপনার ভাতও ফরজ, কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। ওইগুলি কি আপনাকেই বাঁচাতে পারবে? দামি কাপড়, জমজমের পানি বাঁচাতে পারবে? নিঃশ্বাসযোগ্য ফরজ আল্লাহর দিন কায়েম করা। কথা ঠিক কিনা? তারপরে আপনাদের এখানে বাণিজ্যিক এলাকা, আপনাদের এখানে ওয়েল্ডিং এর দোকান আছে ভাই, এই যে ঝালাই করে না? আচ্ছা, ঝালাই করতে দেখবেন কারেন্টের মিটারের তো একটা লাইন নিয়ে এসে একটা বাক্সের মধ্যে ঢুকে দিয়েছে। ওই ঝালাইয়ের মেশিন আছে না একটা, ওর ভিতরে 1 কানি দিয়ে ঢুকে দিয়েছে, আবার আর 1 কানি দিয়ে আর একটা লাইন বার করছে। করার পর ওই লাইনের সাথে মুখত একটা রড হোক আর পাতি হোক ফাইন করে পিছিয়েছে। পিছিয়ে যে জিনিস ঝালাই করবে তারই উপর ফেলে দিতে হয়, তার গাঁত অসংখ্য ফোঁটা। কথা কন, এই লাইনের নাম কি? আর্থিং। এই লাইনের নাম আর্থিং। আচ্ছা, এই আর্থিং আর আরেকটা লাইন নিয়ে এসে কারেন্টের ওই ঝালাইয়ের এই সিমটার সাথে কাঠি ধরে না, এই কাঠি আছে। আচ্ছা, আর্থিং এর লাইন খুলে দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ঠোকান, ঝালাই হবে? এই ঝালাই হবে? এই জোরে কন্যাকে ঝালাই হবে? কেন ঝালাই হচ্ছে না? মানে আর্থিং ছাড়া কোনো ভাঙ্গা সাইকেল, টিলারের বডি ফাঁকরা কোনোটাই জোড়া লাগবে না। আমরা যারা বক্তৃতা করি ডাইরেক্ট কোরআনের পাওয়ার হাউসের থেকে আমরা বক্তৃতা করি, কিন্তু এই বক্তৃতা বাংলাদেশে করতে করতে 54 বছর হয়ে গেছে। বক্তৃতার চোটে মুলুবিরাই মরে গেল, অথচ কিচ্ছু পরিবর্তন। এখন রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর কোরআনের বক্তৃতা হলো কারেন্টের লাইন। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত রাষ্ট্র শক্তি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তৈরি না হবে, বক্তৃতা দিয়া, নামাজ পড়ে, রোজা করে, হজ করে এদেশে সুদ বন্ধ করা যাবে না, এদেশে চুরি বন্ধ করা যাবে না, এদেশে জানা বন্ধ করা যাবে না। কি কথা ঠিক কিনা? আমার দেশে চুরি হয় হুন্ডা, চুরি হয় গরু, পুলিশেরা খোঁজ পায় না। এই কথা কন, কি খোঁজ পায়? যদি বিএনপি জামাতের কোনো জায়গার যদি 10-12 জন লোক বসে মিটিং করে, তখন তারা বিবৃতি দেয় পরের দিন সকালে পেপারে যে গোপন তথ্যের ভিত্তিতে অমুক জায়গায় 16 জন জামাত কর্মী তারা নাশকতার পরিকল্পনা করছিল, বিএনপির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল, আমরা তাদেরকে জিহাদি বই সহ ককটেল বানানোর কয়েকটি সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই কথা বল। অথচ আমার থানার এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হচ্ছে, তানসেন এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হচ্ছে, ওসি সাহেবের চাকরি আছে। আমি নন্দীগ্রাম থানার